তবে কি ইরানে আজ রাতেই নিউক্লিয়ার হামলা চালাবে ইসরায়েল ও আমেরিকা? সত্যি কি এমনটা হতে চলেছে? দুঃখজনক হলেও সত্যি, হয়তো আজ রাতেই ইরানে নিউক্লিয়ার হামলা চালাবে ট্রাম্প। হয়তো আজ রাতেই পুরো একটি জাতি ও সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে, যা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। এমন কথাগুলো আমি বলছি না, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার টুইটারে। তিনি সেখানে লিখেছেন যে আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তাই হবে। এই কথার দ্বারা আর বুঝতে বাকি রইল না যে ইসরায়েল ও আমেরিকা সত্যি সত্যি ইরানে নিউক্লিয়ার হামলা চালাবে। আর এই কথা শোনার পর থেকেই ইরানের যে সমস্ত জায়গায় আমেরিকার হামলার আশঙ্কা রয়েছে, ইরানের মানুষজন সেসব জায়গায় বুক পেতে দাঁড়িয়ে আছে। তারা ভীত না হয়ে বরং অপেক্ষা করছে। ভাবুন, এই জাতি কতটা সাহসী, যে জাতি মৃত্যুকে ভয় না পেয়ে বরং মৃত্যুকে আলিঙ্গন করার জন্য বুক পেতে দেয়, সে জাতিকে হারানো সহজ এতটাও না। আর যারা মরতে জানে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব না। কয়েকটা ঘটনা দেখেন। ইসরায়েল বলেছিল যে তারা রেল লাইনে হামলা করবে। এই কথা শুনে ইরানের মানুষজন রেল লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পুরো পৃথিবী ইরানের মানুষদের এই সাহস দেখে অবাক। আকাশ থেকে গুলি করা হচ্ছে, অথচ তারা সেখান থেকে পালিয়ে না গিয়ে বরং আরো জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেছে। বুঝতে বাকি নেই, এই জাতি বীরের জাতি। আজ রাতে যদি আমেরিকা সত্যি সত্যি নিউক্লিয়ার হামলা চালায়, তবে এই পৃথিবীটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। এমনিতেই এই পৃথিবী নামক গ্রহটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ওদিকে ইরানও বলে দিয়েছে তারা তাদের জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে। সবে প্রে করো যেন এমনটা না হয়। এই অশান্ত পৃথিবী আর ভালো লাগে না। ভালো থেকো, পাশে থেকো, পিস।